হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা একটি মাউস দেখতে পাচ্ছেন। এটি এফোট্রেক ব্র্যান্ডের FB35C মডেলের মাউস এবং এটি ব্লুটুথ এবং ওয়্যারলেস ডঙ্গল দিয়ে ব্যবহার করা যাবে। সবচেয়ে যেটি বড় সুবিধা, এটা আপনার টাইপ সি কেবল ব্যবহার করে রিচার্জ করা যাবে। এটি একটি রিচার্জেবল মাউস। তো আমরা এর ফিচারগুলো দেখে নেই। আমি একটি এরগোনমিক শেপের মাউস খুঁজছিলাম, তবে বাজেটের মধ্যে এই মাউসটি ছাড়া অন্য কোনো মাউস আমি খুঁজে পাইনি। লজিটেক MX3 এর দাম প্রায় 10-12 হাজার টাকা মতো, সেটা কেনা সম্ভব ছিল না দেখে আমি এই মাউসটি নিয়েছি। এটির দাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এই যে মাউসের এই সাইডে দুইটি এক্সট্রা থাম্ব বাটন রয়েছে। এটি 6 বাটনের একটি মাউস। এটিতে ডুয়েল মোড ব্যবহার করা হয়েছে। আপনি ব্লুটুথ দিয়ে ব্যবহার করতে পারবেন এবং ডঙ্গল যে রয়েছে সেটিও ব্যবহার করা যাবে। 3টি ডিভাইসে একসাথে মাউসটি ব্যবহার করা যাবে। আপনি এটি সুইচ করতে পারবেন এবং এর সাইডে যে দুটি থাম্ব বাটন রয়েছে সেটি তো বলেছি। এটা DPI 3টা লেভেলে অ্যাডজাস্ট করা যাবে। USB-C কেবল দিয়ে চার্জ করা যাবে। ব্যাটারিটি রিচার্জেবল এবং এর সাথে একটি ন্যানো রিসিভার রয়েছে। তো চলুন এটি আমরা ওপেন করি। এই হচ্ছে মাউসটি। এর সাথে একটি টাইপ সি কেবল দেওয়া রয়েছে এবং ডঙ্গলটি আলাদা দেওয়া রয়েছে। এই হচ্ছে যে মাউসটি বেশ হালকা এবং কিছুটা বড় সাইজের। আমার হাতে বেশ ভালো মতো ফিট করছে। ব্যবহার করলে বুঝতে পারবো যে আসলে কতটুকু কার্যকরী। এখানে একটি থাম্বটা এখানে প্রেস করার মতো জায়গা রয়েছে এবং এই যে এক্সট্রা দুইটি বাটন। মাউসটা সাইলেন্ট না, স্ক্রল হুইলটা স্মুথ রয়েছে এবং এই যে এইখানে আমরা যদি মাউসের পেছন দিকটা দেখি, এইখানে ডঙ্গলটি রাখার জায়গা রয়েছে যাতে এই ডঙ্গলটি না হারিয়ে যায়। এক পাশে পাওয়ার বাটন এবং এক পাশে ব্লুটুথ বাটন রয়েছে। এই ব্লুটুথ বাটনটা ইউজ করে আমরা অন্য ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবো এবং এখানে একটি ছোট ছোট করে গ্রিপ প্যাড দেওয়া আছে। তো একটি জিনিস এখানে বলে দেওয়া আছে, এটিতে চার্জ করতে 5 ভোল্টের অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। তো মাউসটি যেহেতু আমি মাত্র আনবক্সিং করলাম, এখন এটি ব্যবহার করে আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো। আর এই যে সামনে টাইপ সি চার্জিং পোর্টটি রয়েছে। আর মাউসটার দাম 1600 টাকার আশেপাশে। আপনারা হয়তো বা এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।